This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার রাজনৈতিক মতাদর্শ গঠনের ক্ষেত্রে আপনার লেখা, আপনার ভাবনা যে পর্যায় থেকে আপনি যাত্রা শুরু করেছিলেন সেই সময়টা ছিল একটা অন্ধকার সময়। তখন এত মানুষজন ছিল না। এই রাজনীতি নিয়ে কথা বলতে গেলেও প্রকাশ্যে অনেক কটাক্ষের মুখে পড়তে হতো। কিন্তু আপনি একজন শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে আপনার বই, আপনার লেখা, আপনার এই অভিমুখে যাত্রা করে আজকে এটা একটা পশ্চিমবঙ্গে এস্টাবলিশড রাজনৈতিক ধারা হয়েছে। এই যে আপনি কথাটা বলছেন যে কোথাও কি প্র্যাকটিসের মধ্যে ভাবাবেগ বেশি, কিন্তু একেবারে বুথ ধরে ধরে ভাবা, এই যে একটা সমীকরণটাকে দাঁড় করানো, ওই ক্ষেত্রে একটা অভাব হচ্ছে বিজেপি। বুথ ধরে ধরে ভাবা একটা জিনিস যেটার মধ্যে আমি কখনো ঢুকিনি, আমি ব্যক্তিগতভাবে কখনো ঢুকিনি। যারা সাংগঠনিক রাজনীতি করেছে, যারা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করেছে পার্টির মধ্যে, তারাই এ সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছে। তার মধ্যে তপন সিকদার ছিলেন, রাহুল সিনহা ছিলেন, আছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন, এরা এই সমস্ত ভাবনা চিন্তা করেছেন। কি করেছেন আমি খুব ভালো জানি না। আমি যেটা করেছিলাম সেটা হলো যে বিজেপির মতাদর্শটাকে মানুষের সামনে নিয়ে আসা, এবং প্রধানত এই মুসলমান তোষণ ব্যাপারটা, যেটা তৃণমূল একটা তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা সবাই মিলে একটা নক্কারজনক স্তরে নিয়ে গিয়েছিল, সেটার মুখোশ খুলে দেওয়া এই কাজটা আমি করেছিলাম। তাছাড়া সিপিএম কিভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে একেবারে একটা দেউলিয়া, একটা ভিখিরির রাজ্যে পরিণত করেছে, এই জিনিসটা আমি মানুষের সামনে আনতে চেয়েছিলাম লেখালেখির মাধ্যমে, চিন্তা ভাবনা, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আর কি। বুথভিত্তিক কি হয়েছিল সেটা আমি কিভাবে সিদ্ধান্ত, কিভাবে বিশ্লেষণ হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আজকের দিনে কি আপনার মনে হচ্ছে যে এই যে বিহারের পরই এবার বাংলা, প্রধানমন্ত্রীও বলছেন বাংলা, বিজেপির লোকেরাও বলছে হ্যাঁ এবার আমরা, হ্যাঁ অবশ্যই, আমরা বাংলা জিতবো, হ্যাঁ নিশ্চয়ই, কোথাও কি এটা বাস্তবোচিত কৌশল গঠনের ক্ষেত্রে আরো বাস্তববাদী হওয়া উচিত বিজেপি নেতৃত্ব? না, বিজেপি এখন যথেষ্ট বাস্তববাদী হয়েছে। বিজেপি তো 2021-এর মতো আচরণ করছে না। বিজেপি তো বলে বেড়াচ্ছে না গাঁয়ে গঞ্জে যে আমরা পুঁতে দেবো, শুইয়ে দেবো, খুন করে দেবো, সব দেহের লাইন লাগিয়ে দেবো, এ কথা তো বিজেপি বলে বেড়াচ্ছে না। বিজেপি তো দরজা খুলে দিচ্ছে না যে অন্য দলের লোক সে এখানে চলে আসুক। যোগদান মেলা হয়েছিল, সেই যোগদান মেলাতে যত বদমাইশ, শয়তান, নারী হরণকারী তারা সব ঢুকে গিয়েছিল। তারা এসে বিজেপির কাছ থেকে টাকা নিল, তারা টিকিট পেল, তারা যা করবার করলো, তারা অন্য দলের নেতার সাথে জলকেলি করলো, সেই জলকেলির ছবি আপলোড করলো। এইসব তো হচ্ছে না এখন বিজেপিতে। তাহলে এই বিজেপি নেতৃত্বের উপর আপনি আস্থাশীল? বিলক্ষণ আস্থাশীল। আপনি কি মনে করেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রী মুখ কাউকে করে বিজেপি, রাজ্য বিজেপির এগোনো উচিত? 100 বার এগোনো উচিত, 1000 বার এগোনো উচিত। তার কারণটা হচ্ছে যে বিজেপির লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে। তৃণমূলটা কিন্তু একটা সে অর্থে দল নয়। একটা দলের থাকা উচিত সাধারণত নেতা থাকে, তার পাশাপাশি একটা চিন্তা ভাবনা, দর্শন ইত্যাদি থাকে। এই জিনিসটা তৃণমূলে একেবারেই নেই। তৃণমূলে একটি মানুষ এবং সেই মানুষের এক্সটেনশন, মানুষটাকে বাড়িয়ে একটা দল তৈরি করা হয়েছে আর কি। আজকে ভালো, ঈশ্বর না করুন যদি সেই মানুষটার কিছু হয়, তাহলে বিজেপি, এই তৃণমূল দল 15 মিনিটের মধ্যে উবে যাবে।